এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন সকাল 9:10। আমি যে ব্লগটা শুরু করলাম, দেখতে দেখো। আজকে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কি সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো এখন মুড়ি খাওয়ার জন্য আমি বাড়িতে পেঁয়াজি ভাজতেছি আজকে। তো চলো দেখাই। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর কিছু দিয়েছি, আর এতে একটু মাখা আছে এখনও। পেঁয়াজের কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু দেয়নি, আর কি সবজি টবজি কিছু দেয়নি। প্রথমে সবার পছন্দ করে না, শুধু পেঁয়াজ দিয়ে খাবে। তো চলো পেঁয়াজগুলো একটা সব পেঁয়াজে নিই, পরে দেখাবো। সবগুলো ভাজা হয়ে গেছে। এটা আসলে পেঁয়াজই হয়নি, যেন বড়া ভাজা হয়ে গেছে। দোকানে যেমন গোল গোল হয়, সেটা আমার হয়নি। তো চলো পরে দেখাচ্ছ। এখন বাজে 10:45। তো এই রান্না বসালাম। উনুনে ডিম সিদ্ধ বসেছি। এখন এই আঁচের উনুনেই রান্না করি। কুঁদরি ভাজা হবে আর ডিমের ঝোল। আজকে সিম্পল রান্না, মশলা টশলা বেটে সব রেডি করে রেখেছি। আর এত জল পড়ে গেছে না, তো চলো রান্নাবান্না করে নিই। আবার পরে 11:34। তো আমার রান্না না, ভাতটা হচ্ছে উনুনে, আর ডিমের ঝোল হয়ে গেছে। ডিমের ঝোল, কুঁদরি ভাজা, আর মেয়ে আবার ডিমের পোচ খাবে। তো হয়ে গেছে, ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে কমপ্লিট হয়ে যাবে। আর আজকেও সেই পরিমাণ রোদ বেরিয়েছে, প্রচণ্ড গরম। আর রোদও বেরিয়েছে সকাল থেকে। শুক্রবার বৃষ্টি হয়েছিল, শনি রবি সোম 3 দিন বৃষ্টি হয়নি। আজকে মঙ্গলবার, আবার দেখাচ্ছে কাল থেকে বৃষ্টি হবে, বুধবার থেকে। কী হয়, যা গরম আছে আবার হয়তো নিম্নচাপ হবে, এরকম মনে হচ্ছে। তো দেখা যাক, চলো। এই যে এটা হচ্ছে ডিমের পোচ করেছি মেয়ের জন্য, কুঁদরি ভাজা আর ডিমের ঝোল। আসলে ডিমের ঝোলটা সাদা লাগছে, কেন কি আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, কদিন লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, তাই এরকম লাগছে। সেই যে কি রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি, আর কিছু শেয়ার করা হয়নি। এখন বিকেল হয়ে গেছে 3:50। তো এখন একবারে এলাম তোমাদের সাথে আর যেটা শোনার জিনিস, আমি যদি কখনো কোনো ভিডিওতে শেয়ার করিনি। তো আজকে একটা মেয়ের জন্য ছোট্ট একটা জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে দেখাবো। ওর জন্য নিয়ে এসেছিলাম অনেকদিন আগে, ছোটো ছোটো ফুল। সেটা ওর পছন্দ না, ও পরবে না। সেটা কি গরম লাগছে, জানালাটা খুলে দিই না। সেটা ওর পছন্দ নয়। কিছুদিন পরার পর খুলে রেখে দিয়েছিল। আমাকে শুধু বলছিল যে এরকম না, যে আপেল পাতার মতো যে স্টোন, এরকম পড়বে শুধু। তো দোকানে যে খোঁজ করলাম, যে ওরকম হয় না কখনো। আর তার আবার যদিও একটা দেখলাম, তার এই কী বলে, ডাঁটিটা খুব সরু আর কি। তো এটা নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। খুবই ছোট, ওর আবার বেশি বড় পছন্দ নয়। কীভাবে দেখাই, এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো চলো ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ কেমন হয়েছে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো, এটা পেছন দিকে রেখেও পরা যায়, নিচের দিকে যেরকম খুশি পরা যায়, দুরকমভাবেই পরা যায়। এই দেখো এটা। তো চলো পরে আবার দেখা হচ্ছে। রাত্রি 8:35, এই সবে ভাত বসালাম। ভাত হবে, আর আলু দিয়ে মাছ দিয়ে পটলের ঝোল রান্না করবো। তো ভাতের হাঁড়িটা বসিয়েছি, এখনো চাল তুলিনি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আজকে সেভাবে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর প্রচণ্ড গরম, পাখা চলতেছে, হয়তো তোমাদের একটু শুনতে কষ্ট হবে, একটু কষ্ট করে শুনে নিই। চলো, এখন সকাল 8:40 মতো বাজে। 8:40 মতো বাজে। আর আজকে সকাল থেকে আকাশের মুখ ভার, আজ থেকে বৃষ্টি হওয়ার কথা বলেছিল, দেখাচ্ছিল খবরে আর কি। দেখাচ্ছি তোমাদেরকে ওয়েদারটা। আর দেখো, মাঠে জল কমে যেতে ধান রোয়াটা শুরুই হয়ে গেছে দেখতে দেখতে। এই তো ধরো শ্রাবণ মাস শেষ হতে চললো। তো এই মাসের রোয়াটা শেষও হয়ে যাবে মনে হচ্ছে, আর কদিন বাকি আছে শ্রাবণ মাসে, তারপরে তো ভাদ্র মাস। আর দেখো ওয়েদারটা দেখাচ্ছে, মেঘ হয়ে আছে, বৃষ্টি হতেও পারে, এক্ষুনি পড়ছিল ঝিমঝিম। বন্ধুরা, কী পরিমাণ মেঘ হয়ে আছে পুরো আকাশটা জুড়ে। রোদ নেই আজকে, সকাল থেকেই রোদ ছিল না। আর আমার চিচিঙা গাছে দেখো আবার কতগুলো ছোটো ছোটো চিচিঙা ধরেছে। এই একটা বড় হয়েছে, আর এই যে, আর আজকে অনেকগুলো ফুলও ফুটেছে। এই ফুল, এই যে, আর জবা ফুলের দেখো দুটো কুঁড়ি এসছে, বেগুনি জবার। এই ফুলগুলোও ফুটেছে। এই গাছে একটা গোলাপ ফুটেছে, অনেক দিন পর এই গাছটাতে একটা গোলাপ হয়েছে। ওই দেখো, আর একটা কুঁড়ি হয়ে এসছে আবার। আর এই গোলাপটা একবারেই ফুটে গেছে, ঠিক আছে?
এই হচ্ছে ব্যাপার। বৃষ্টি পড়ছিল, আবার থেমে গেছে, আর বৃষ্টি পড়েনি। জামা কাপড় গুড়াতে এসেছি, দেখা যাক, থাক, পরে আবার আসবো। দেখো ওই যে মাঠে ধান রোয়া হচ্ছে, এখনও বাকি আছে অনেক, এই শুরু হয়েছে আর কি জলটা কমতে। দেখতে পাচ্ছ সেই মাঠটাতে, ওই দূরের মাঠটায় রোয়া হয়ে গেছে, এটাতে হয়নি এখনও, এই শুরু হয়েছে। এই হচ্ছে ব্যাপার। কালকের ব্লগটা শেষ করতে ভুলে গেছি, মানে সন্ধ্যেবেলা সেই যে রান্না বসিয়েছিলাম, আর তারপরে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, তো আজকে একটু মানে জুড়ে দিলাম, তারপরে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।